জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে পবিত্র সফলা একাদশীর দিন। আজকের মতো পুণ্য পবিত্র দিনে অনেক ভক্তেরাই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই বিশেষ ব্রত পালন করবেন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আপনি ব্রত করুন কিংবা না করুন, প্রত্যেকের উচিত এই ব্রত মাহাত্ম্য ভক্তিতে শ্রবণ করা। আজকের ভিডিওতে এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করা প্রত্যেকের অবশ্যই উচিত। আজকের ভিডিওতে এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব আমরা প্রত্যেকেই। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত। এই জন্য আমাদের প্রত্যেকের এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা অবশ্যই উচিত। এতে অনেকাংশেই ব্রতের পুণ্যফল লাভ করা যায়। এই ব্রতের পুণ্যফল এতটাই বিস্তর যা ভক্তের মোক্ষ প্রাপ্তি পর্যন্ত হয়। এছাড়াও আপনারা জানতে পারবেন কোনো কোনো স্থানে 15ই ডিসেম্বর সোমবার দিন পবিত্র সফলা একাদশী ব্রতটি পালিত হচ্ছে। আবার কোনো কোনো স্থানে 16ই ডিসেম্বর মঙ্গলবার দিন এই পবিত্র সফলা একাদশী ব্রতটি পালিত হচ্ছে। কেন রয়েছে এই একাদশীতে দ্বিমত, আর কেন এত পূর্ণ পবিত্র ব্রত কেন 2 দিনই বা পালিত হচ্ছে, মানে 16ই ডিসেম্বরও আমাদেরকে পালন করতে হবে। পালনের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা জানতে পারবেন। এত পুণ্য এবং পবিত্র দিনে আপনারা ভুলেও খাবেন না এই একটি খাবার। আপনারা যদি এই খাবারটি গ্রহণ করেন তাহলে চরম অমঙ্গল হবে, সংসারে অশুভ নেমে আসবে, রোগ ব্যাধি কখনোই পিছু ছাড়বে না। আর এরই পাশাপাশি আপনারা গ্রহণ করবেন এই বিশেষ একটি খাবার, যা গ্রহণ করলে রোগ ব্যাধি বিনষ্ট হয়, অর্থাৎ রোগ ব্যাধি হয় না সহজে তাদের শরীরে, এবং অশুভ দূর হয়, বাস্তুদোষ গ্রহদোষ কেটে যায়, জীবনে কোনো অশুভই তাকে স্পর্শ করতে পারে না ব্রত পালনকারী ব্যক্তিদের, যদি সে ভক্তিপূর্ণভাবে ব্রত পালন করে, এবং অন্তিমে তার মোক্ষ প্রাপ্তি হয়, রাষ্ট্র যজ্ঞের পুণ্যফল প্রাপ্ত হয়, অর্থাৎ সে ধনপ্রাপ্তি করতে পারে। আপনারা আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করবেন আপনারা ভক্তিতে। যত প্রকার ব্রত রয়েছে, যেমন শিব চতুর্দশী ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত, দুর্গা ব্রত, কালী ব্রত, এইরকম প্রতিটা দেবদেবীর ব্রত রয়েছে। শনিবারে শনিদেবের ব্রত, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ব্রত, সোমবার মহাদেবের ব্রত বলা হয়েছে। এমনভাবে যত প্রকার ব্রত হয়, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রতের উপর কোনো ব্রত নেই, কেননা যে ব্রতটি পালন করলে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন। যেমন অনেকেই বৃহস্পতিবারের ব্রত পালন করে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে পারে, তাদের সংসারে দারিদ্রতা দূরীভূত হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করতে পারে, তার জীবনে কোনো দুঃখ থাকে না, সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং ভগবান বিষ্ণু তার প্রতি অত্যন্তই প্রসন্ন হয়। সেই জন্য একাদশীর দিনকে হরিবাসর বলা হয়। এটি যে বারেই হোক না কেন, যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনিদেবের দিন,
মঙ্গলবার হনুমানজির দিন, তেমনি একাদশীর দিনটি যে বারেই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর হরিবাসরের বিশেষ দিন বলা হয়েছে এটিকে। ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন। তার মধ্যে আবার বছরের 24টি একাদশীর মধ্যে একটি অন্যতম ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত। কেননা যারা এই ব্রতটি পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারবে, তাদের জন্য বলা হয়েছে অপূর্ণ ইচ্ছা পূর্ণ হবে। যেই সমস্ত কর্মের সফল হতে পারছেন না সেই কর্মেও সফল হবেন। আবার আমরা অনেক সময় ধন সম্পদ প্রাপ্তি করতে চাই, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করি, হে দেবী আমাদের অর্থ সম্পদ দাও, ধন সম্পদ দাও, সুখী রাখো, যেন আমরা পরিবারের সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারি। এরকম অনেকের মনোবাসনা থাকে যে আমি ধনী হতে চাই বা আর্থিক অভাব অনটন দূর করতে চাই, দারিদ্রতা রয়েছে সংসারে। তো এই রকম যে সমস্ত ব্যক্তিরা দারিদ্রতা ঘুচাতে চান, ধন সম্পদ প্রাপ্তি করার ইচ্ছা রয়েছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যারা এই সফলা একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করবে তাদের আর্থিক অভাব দূরে যাবে, ধন প্রাপ্তি হবে, জীবনে ধন সম্পদ লাভ হয়ে থাকে এবং দারিদ্রতা দূরীভূত হবে। হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায় কেবলমাত্র এই সফলা একাদশী ব্রত পালন করে রাত্রিতে জাগরণ করলে তার থেকে অধিক ফল লাভ করা যায়। বহু বছর ধরে তপস্যা করেও যে ফল প্রাপ্ত করা যায় না, কেবলমাত্র এই সফলা একাদশীতে ব্রত করে রাত্রি জাগরণ করলে তার থেকে অধিক ফল প্রাপ্ত করা যায়। সেই জন্য এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই সফলা একাদশী ব্রতকে। আমরা জেনে নিই এই সফলা একাদশী তিথি কখন শুরু এবং শেষ হচ্ছে। তবে এই সফলা একাদশী 2 দিনে পালিত হচ্ছে, 15ই ডিসেম্বর সোমবার এবং 16ই ডিসেম্বর মঙ্গলবার দিন। 16ই ডিসেম্বর মঙ্গলবার মহা দ্বাদশী পক্ষ বর্ধিনী ত্রিস্পর্শা দ্বাদশী থাকছে, তাই 15ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করাটাই শ্রেষ্ঠ। তবে একাদশী তিথি কিন্তু মূলত 15ই ডিসেম্বর মানে সোমবার দিন, কিন্তু এখানে দ্বাদশী সংযুক্ত রয়েছে, অতএব এই ব্রত 16ই ডিসেম্বর মঙ্গলবার দিন পালন করাটাই শ্রেষ্ঠ। অনেকেই বলেন স্মার্ত মত, গোস্বামী মত, নিম্বার্ক মত, মূলত কোন মতে ব্রত পালন করা উচিত? বিশুদ্ধ মত, শাস্ত্রের যে সিদ্ধান্ত সেটি আমাদের পালন করা অবশ্যই উচিত। আর শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ সমস্ত শাস্ত্রেই বলা হয়েছে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করা উচিত। আর এই নিয়মটাই গোস্বামীরা অনুসরণ করে, তাই গোস্বামী মতে আমাদের ব্রত পালন করা উচিত, অর্থাৎ শাস্ত্রের বিশুদ্ধ মতে। আর আমরা ব্রত যতই ভালোভাবে করি না কেন, অনেকেই আছেন নির্জলা ব্রত পালন করবেন, তবে আমাদের যাদের পক্ষে সম্ভব নির্জলা ব্রত পালন করার, তারা আমরা নির্জলা ব্রত অবশ্যই পালন করব। প্রত্যেকের উচিত নির্জলা ব্রত পালন করা, কিন্তু অপারগ হলে যেমন অনেকের কষ্ট হয়ে যায়। যদি নির্জলা ব্রত রাখতে পারেন আপনি, ফলমূলাদি খেয়ে অবশ্যই ব্রত রাখতে পারবেন। প্রত্যেকের উচিত নির্জলা ব্রত করা, কিন্তু অপারগ হলে যেমন অনেকের কষ্ট হয়ে যায়। যদি নির্জলা ব্রত না রাখতে পারেন তবে ফলমূলাদি আপনারা খেতে পারবেন। সর্বপ্রথমে জেনে নিই কি কি খাবার খাওয়া যাবে। মনে রাখবেন যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খেতে পারবেন, কাঠবাদাম, কাজু বাদাম ফল খেয়েও যদি আপনার না হয়, কষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারবেন। যেমন ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, চাল কুমড়া, কাঠবাদাম এই সমস্ত আপনারা সবজি হিসাবে রান্না করে আপনারা খেতে পারবেন। তবে রান্না করার সময়ে কিন্তু অবশ্যই মনে রাখবেন ভুলেও কখনো সরিষার তেল, সয়াবিনের তেল, তিলের তেল ব্যবহার করবেন না রান্নায়। কেননা একাদশীর দিনে ব্রত করি কিংবা না করি, কিন্তু ভুলেও কখনো পঞ্চ রবিশস্য গ্রহণ করা উচিত নয় আমাদের। এতে যেই ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করবেন সেই ব্যক্তির সমস্ত পাপের ভাগী হতে হয়, পাপ না করেও। যমরাজ স্বয়ং যমদূতদের বলেছেন, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো,
যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, দূর থেকে তাকে প্রণাম করে চলে আসবে, কেননা তাদেরকে শাস্তি দেবার কোনো অধিকার আমাদের নেই। আমাদের এই যমলোকে জমালয়ে তাদের শাস্তি দেবার কোনো অধিকার নেই। তাদেরকে পুরস্কৃত করবে স্বয়ং ভগবান। তাই একাদশী ব্রত যারা পালন করে ভগবানের তারা অত্যন্তই প্রিয় হয়। কিন্তু যারা পালন না করে তাদের জন্য বলা হয়েছে, যারা একাদশীতে অন্ন গ্রহণ করবে তারা প্রতি গ্রাসে গ্রাসে যত অন্ন গ্রহণ করবে ততই পাপের ভাগী হবে। এই জন্য একাদশীর দিনে ব্রত না করলেও পঞ্চরবিশস্য ভুলেও খাওয়া উচিত নয়। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, এগুলি একাদশীতে খেতে নেই। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কুট, কেক, পাউরুটি, ছোলা, বুট, ডাল, ভুট্টা থেকে যত প্রকার খাবার হয়, এগুলো সম্পূর্ণরূপেই অবশ্যই বর্জন করা উচিত। পাঁচফোড়ন, সরিষা, তিল এগুলো কখনোই একাদশীতে ভক্ষণ করা উচিত নয়। এরই পাশাপাশি কিছু শাকসবজি রয়েছে, যেমন সিম, মটরশুঁটি, বরবটি, ঢেঁড়স, বেগুন, উচ্ছে। অতিরিক্ত আটি বা বীজযুক্ত খাবার, পুঁইশাক, মাসকলাই, মুসুর ডাল এই সমস্ত কখনো একাদশীর দিনে খাওয়া উচিত নয়। সবজি রান্না করে খেতে পারবেন, কিন্তু এই সমস্ত শাক ও সবজি খেতে পারবেন না। আবার যারা নতুন নতুন ব্রত রাখছেন তাদের মধ্যে অনেকে আছেন একাদশী ব্রত পালনের নিয়ম বিশেষভাবে জানেন না বা সঠিক নিয়ম জানেন না, বা অনেকে আছেন তারা প্রকৃত নিয়মটা জানেন না। যাই হোক, সংক্ষেপে জেনে নিন, আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই শ্রবণ করা উচিত। একাদশী ব্রতের আগের দিনে সংযম ব্রত পালন করতে হবে, মানে নিরামিষ খাবার খেতে হবে। আবার অনেকেই বলতে পারেন, আমি তো আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, সেই ক্ষেত্রে আমি কি ব্রত করতে পারবো কিনা? মনে রাখবেন, যে কেউ ব্রত পালন করতে পারবেন। আমরা অনেকেই এমন অজুহাত দেখাই যে আগের দিনে আমিষ খেয়েছি তাই ব্রত করতে পারবো না। হ্যাঁ, এটা উচিত আমাদের ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করা, মানে সংযম পালন করা শাস্ত্রীয় মতে। কিন্তু এখন যদি নিরামিষ খেতে আমি না পারি বা আপনি না পারেন, অনেকে আছেন কর্মক্ষেত্রে বাইরে থাকেন বা ছাত্রছাত্রী হোস্টেলে থাকেন, সেক্ষেত্রে পরিবেশ অনুসারে পারে না সকলেই নিরামিষ খাবার খেতে ব্রতের আগের দিনে, এক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা। অবশ্যই যে কোনো অবস্থায় ব্রত পালন করতে পারবেন আপনারা। তাই আগের দিনে ভুল করেও আমিষ খাবার খেলেও ব্রত করা যাবে। এইভাবে একাদশীর আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন আপনারা। না হলে অনেকের আছে একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়। আর মনে রাখবেন, একাদশী ব্রত করে যদি দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু ব্রতের দোষ লাগে। এই জন্য এই বিষয়ে সাবধান। একাদশী ব্রত করে যেন দাঁতের গোড়া থেকে যেন রক্তক্ষরণ না হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, এরপরে মুখ্য বিষয় যেটি একাদশীর দিনে মুখ্য বিষয় হচ্ছে এই একাদশীর দিনটাই। কেননা উপবাস মানে হচ্ছে মানে নিকটে, বাস মানে বাস করা। আমি একাদশীতে উপবাস করলাম, ভক্ত সঙ্গ করি না, আজে বাজে কথা বলে বেড়াই, আড্ডা দিয়ে বেড়াই, এটাকে কিন্তু প্রকৃত উপবাস বলে না। উপবাস মানে হচ্ছে ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের সান্নিধ্যে কাটানো। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ভগবানের পূজা দেবেন, যত ব্যস্ততাই হোক না কেন। সংক্ষেপে হলেও ভগবানের অবশ্যই পূজা দিয়ে তারপরে আপনি কাজে যেতে হলে কাজে যাবেন। মনে রাখবেন, একাদশীর দিনটা কিন্তু বিশেষ। আপনার যে কোনো কাজকর্ম রয়েছে, তারপরে আপনার যা কাজ আছে আপনি সেই কাজে যেতে পারবেন। কিন্তু মূলত ওই দিনটা হচ্ছে ভক্ত সঙ্গে কাটানোর এক বিশেষ দিন। অবশ্যই সকলকে ভক্ত সঙ্গে কাটানো উচিত এই দিনে। এরপরে আপনারা দ্বাদশীর দিনে অবশ্যই পালন করবেন। পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। পালনের সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়, কেননা মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পালন করত। তো আপনাদেরকে পালন করতে হবে, যারা 15ই ডিসেম্বর সোমবার ব্রত পালন করেছেন তাদেরকে পালন করতে হবে 16ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 6:42 থেকে 9:47 মধ্যে। আর যে সমস্ত ভক্তেরা আপনারা 16ই ডিসেম্বর মঙ্গলবার দিন ব্রত করেছেন, আপনাদেরকে 17ই ডিসেম্বর বুধবার দিন সকাল 6:42 থেকে 9:47 মধ্যে আপনাদেরকে পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। এই সময়টুকুর মধ্যে পঞ্চ রবিশস্যর প্রসাদ দিয়ে ভগবানের ভোগ নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয়।
অনেকেই বলে থাকেন পারণ মূলত কি? পারণ হচ্ছে ব্রত ভঙ্গ করা হয় যেই সময়ে সেই বিষয়কেই পারণ বলে। এবং অনেকেই প্রশ্ন করে একাদশীর দিনে যদি এত খাবার খাওয়া হয়, যেমন আলুর দম, আলুর পায়েস, আলুর চিপস, আবার ফলমূল, সবজি, অনেক কিছু ভগবানের প্রসাদ, তো এত যদি খাওয়া হয় একাদশীর দিনে তাহলে কি ব্রত হয় নাকি? এতই যদি খাওয়া হয়, আসলে কথা হচ্ছে এটা শাস্ত্রের বিধান। একাদশীতে আপনি ফলমূলাদি একাদশী ব্রতে বিশেষ করে 8টি জিনিস গ্রহণ করা যায়। ফলমূল, ঔষধ, গুরুবাক্য, ব্রাহ্মণ বাক্য এই সমস্ত গ্রহণ করা যায় এবং একাদশীর দিনে ফলমূল, দুগ্ধ, সবজি আদি গ্রহণ করা যাবে। এটা শাস্ত্রের বিধান, এটা কোনো মন গড়া কথা নয় কিন্তু একদমই। কিন্তু এমন কিছু লোক আছে, কিছু কিছু লোক বলে থাকেন যে আরে তুমি একাদশী ব্রত রাখো, একাদশীতে যদি এত খাবারই খাও তবে কে না পারে ব্রত রাখতে। তবে আমি বলবো আপনাদেরকে, তাহলে যদি তাই হয় তবে আপনিও ব্রত করুন, এগুলি খেয়েই আপনি ব্রত করুন। মনে রাখবেন ফলমূলাদি এই সমস্ত খাওয়া যাবে। এবং আজকের মতো শুভ ও পূর্ণ পবিত্র দিনে অবশ্যই যে কাজগুলো আমাদেরকে ভুলেও করা উচিত নয়, কখনো কাউকে কষ্ট দেবেন না। আমরা আসি অনেকেই ব্রত করি, কিন্তু যারা ব্রত করে না তাদেরকে নিয়ে নিন্দা করি, হাসাহাসি করি। এটা কখনোই করবেন না, কেননা নিন্দা করা কখনোই ভালো কাজ নয়। এবং এমন কোনো আচরণ করব না তাদের প্রতি যারা ব্রত কিংবা যারা ব্রত করে কিংবা ব্রত না করে। যেমন আমরা বা আমার আচরণের মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পায়, এতে যতই ব্রত করা হোক না কেন ততটা কিন্তু ব্রতের ফল কখনোই লাভ করা যাবে না। যদি আপনার আচরণের মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পায়, মনে আঘাত পায়, তাহলে সেই ব্রতের কিন্তু কোনো ফলই প্রাপ্ত করা যায় না। তাই এমন কোনো কথা বলা উচিত নয়, এমন কোনো আচরণ করা উচিত নয়, এতে কিন্তু ভগবানও ততটা প্রসন্ন হয় না। আবার কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা ব্রত করে তাদেরও নিন্দা করে। মনে রাখবেন কোনো ব্যক্তিরই নিন্দা করা একদমই উচিত নয়, কাউকে কখনোই কোনো মাধ্যমেই কষ্ট দেওয়া উচিত নয়, এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। আবার এই দিনে ক্ষৌরকর্ম করা উচিত নয়। মনে রাখবেন ক্ষৌরকর্ম করলে কিন্তু এই দিনে গ্রহদোষ লাগে, বিশেষ করে জীবনে। অবশ্যই মনে রাখবেন একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই সমস্ত দিনে ক্ষৌরকর্ম করাকে নিষিদ্ধ এবং অশুভ বলা হয়েছে। তাই এই দিনগুলোতে আমাদের অবশ্যই মেনে চলতে হবে, মেনে চলা উচিত। এতে গ্রহদোষ লাগে কিন্তু জীবনে, অবশ্যই মনে রাখবেন। শুধু ক্ষৌরকর্ম নয়, বৃক্ষ আদিও কাটা উচিত নয়, এই সমস্ত দিনে অশুভ বলা হয়েছে এটিকে। তাই আজকের দিনে ক্ষৌরকর্ম নিষিদ্ধ এবং বৃক্ষ আদি কাটা উচিত নয় এবং ঘুমানো উচিত নয়। অনেকের ব্রত করে কষ্ট হয়, যারা অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই আলাদা বিষয়। তারা ঘুমাতে পারে, বিশ্রাম নিতে পারে, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা সুস্থ রয়েছেন তাদের কখনো একাদশী ব্রতের দিনে ব্রত করে ঘুমানো একদমই উচিত নয়। যদি স্বপ্নের মধ্যেও কেউ দেখে থাকে যে আমি খাবার খাচ্ছি, তাতেও কিন্তু ব্রত ভেঙে যায়, মানে ব্রত নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। একাদশীতে উপবাস করে কখনো নিদ্রা যাওয়া উচিত নয়, ঘুমানো উচিত নয়, আর দিবানিদ্রা কিন্তু কখনোই শুভ নয়। একাদশীতে বিশেষ করে রাত্রি জাগরণের কথা বলা হয়েছে, এতে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ প্রাপ্তি হয় না যদি একাদশী ব্রত পালন করে আপনি ঘুমিয়েই পার করেন। আবার এমনও প্রশ্ন করা হয় যে আমাকে, মাতাজি আমি তো ব্রত করি, কিন্তু ব্রতের দিনে অনেক সময় আছে বাড়িতে আমিষ বা পঞ্চ রবিশস্যর খাবার রান্না করে দিতে হয়, সেক্ষেত্রে এটা অপরাধের হবে কিনা বা এটা পাপের হবে কিনা? মনে রাখবেন সর্বপ্রথমে পরিবারে যদি কেউ একাদশী ব্রত করে সবাই মিলে তাকে উৎসাহ দেওয়া উচিত যে আজকে তুমি ব্রত করেছো, তাই তোমায় এইসব কাজ করতে হবে না, তুমি ধর্মীয় কাজ করো, অর্থাৎ ধর্ম সেবায় কাজ করো, ভগবানের পূজা অর্চনা করো, আজকে তোমার বিশ্রাম। যাই হোক, সবাই মিলে ওই দিনে একটুকু কষ্ট করে কাটানো উচিত। কিন্তু আমরা কি করি, উৎসাহ তো দেয়ই নাই তেমন একটা। তবে এরপরেও যদি পরিবেশগত কারণে আপনাকে রান্না করতে হয় যে পরিবারে আর কেউ নেই, তো সেক্ষেত্রে সেটা দোষণীয় নয় আমি মনে করি। কারণ ভগবান তো দেখছেন যে আপনি বাধ্য হয়ে বা পরিবেশগত কারণে আপনাকে এটি করতে হচ্ছে, তা সেক্ষেত্রে অবশ্যই অপরাধের ক্ষমা আছে এবং ভগবান সেটাকে দোষণীয় মনে করবেন না। সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে।
খুবই সুন্দর একটি কাহিনীর বিষয়ে। তাই প্রত্যেকের এখন অবশ্যই আসুন আমরা প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সফলা একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণকে কিন্তু অত্যন্তই গুরুত্ব দেওয়া হয়েছে সনাতন ধর্মে, বিশেষ করে কেননা শ্রবণের মাধ্যমেও ভগবানকে প্রাপ্ত করা যায়। পরীক্ষিত মহারাজ তারই প্রমাণ। একটানা সপ্তম দিবস ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তবে এই ব্রত মাহাত্ম্য যারা ব্রত করবেন বা ব্রত করবেন না, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে শ্রবণ করা। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আসুন অবশ্যই আজকের মতো এই পুণ্য পবিত্র দিনে ধৈর্য সহকারে শ্রবণ করি সফলা একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়েই বলছি। এই ব্রত আমাকে যেই রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। নাগেদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্তই প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয়। হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত করা যায়। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার ছিল 4 জন পুত্র, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদাই পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো সেই বৃক্ষমূলে। হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো সেই ফলগুলি। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করল। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন।
অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি ব্রত পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারবো। এটাই ছিল সফলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তাহলে নিশ্চয়ই বুঝলেন আমরা মানুষেরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তিনিও ব্রত পালন করেন। পবিত্র এই সফলা একাদশীর দিনে কোন সেই বিশেষ খাবার যা গ্রহণ করলে আমাদের সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয়? কথা হচ্ছে একটি খাবার গ্রহণ করলেই যে মঙ্গল হয় তা কিন্তু নয়, তবে সেই খাবার যদি হয় ভগবানের দিব্য অর্থাৎ মহাপ্রসাদ, তবে হয় যদি সেই খাবার গ্রহণে প্রকৃত মঙ্গল। তো বলা হয়েছে আপনি যদি এই দিনে সম্পূর্ণ নির্জলা ব্রত করতে পারেন তাহলে সেটাকে সর্বোত্তম ব্রত বলা হয়েছে। তো বলা হচ্ছে যদি আপনি এই দিনে সেইভাবে ব্রত করতে না পারেন, মানে নির্জলা ব্রত না করতে পারেন, তারপরেও পঞ্চ রবিশস্য বাদ দিয়ে সবজি আদি প্রস্তুত করে বা ফল নিবেদন করে ভগবানকে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। একেতে হচ্ছে প্রসাদ, প্রসাদে হচ্ছে সাক্ষাৎ কৃপা। তারপরে আবার একাদশী, তো একাদশীর দিনে প্রসাদ গ্রহণে মহাপুণ্য লাভ হয়, অশুভ দূরে যায়, তাও আবার পঞ্চ রবিশস্য ব্যতীত। সেই প্রসাদ খাওয়া হলে এতেও ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণের ফলে। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় এবং আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। নিশ্চয়ই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন প্রাক্তন সকলকেই অসংখ্য ধন্যবাদ।